আমার এই ছাত্র নামের কিছু সমন্বয়ক আমাকে বলছে যে আপনার টাকা পাওয়া যে মোট টাকা চেক পাওয়া গেলে 25 চেক থেকে 30% টাকা আমাকে দিবেন। আর 1 লাখের মতো টাকা চলে গেছে আমার চিকিৎসা করতে করতে। আমার শরীরে এখন অনেক বুলেট আছে। জুলাই গণ আন্দোলনে গুলিবিদ্ধ হই। আমি একটা গার্মেন্ট শ্রমিক। আমি দেখলাম যে সারা দেশে আন্দোলন চলতেছে। তো আমারও মনে হলো যে আমি আন্দোলনে যাই। ছাত্রদের আন্দোলনে আমি যাওয়ার পরে আপনার মালিকের বাড়ি থেকে আমি গুলিবিদ্ধ হই। আমার শরীরে এখনো অনেক গুলি আছে। আর আমি এখনো কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা পাইনি। আমি গাজীপুর সদরে ভর্তি ছিলাম। আমার এই ছাত্র নামের কিছু সমন্বয়ক আমাকে বলছে যে আপনার টাকা পাওয়া যে মোট টাকা চেক পাওয়া গেলে 25 চেক থেকে 30% টাকা আমাকে দিবেন। কিন্তু আমি বলছি যে না, আমি গুলিবিদ্ধ, আমি গুলি খাইছি, আমি কেন তাদের টাকা দেব? একটা কোম্পানি চাকরি করতাম, চাকরি চলে যায়। আমি সুদে টাকা নিয়ে চিকিৎসা করছিলাম। আমি মানুষের সুদ দিতে পারি না। এখন পরে আমি একজনের মাধ্যমে ওই ছাত্র নামের সমন্বয়কদের সাথে যোগাযোগ করি। এরা বলছে যে আপনি প্রতি চেক থেকে 30% টাকা আমাদের দিয়ে দেবেন। আমি বলছি না, আমি মনে মনে নিজে ভাবলাম যে আমি কেন টাকা তাদের দিয়ে দেব? আমি নিজে গুলিবিদ্ধ, আমি নিজে গুলি খাইছি। কষ্ট হয়েছে আমার। আমি যখন রাজপথে গুলি খেয়ে যান পড়েছিলাম মরে যাওয়ার মতো, তখন আমি তো আমার তো কেউ সাহায্য করেনি। আমার ওয়াইফ আমারে মানসিক সুদে টাকা নিয়ে আমার চিকিৎসা করছে। আর 1 লাখের মতো টাকা চলে গেছে আমার চিকিৎসা করতে করতে। ডাক্তারের ভিজিট টিজিট দিয়ে আমার অপারেশনের ব্লেড পর্যন্ত আমার নিজে কিনা লাগছে। আমার শরীরে এখন অনেক বুলেট আছে। আমার হাতে, পায়ে, চোখে, মাথায়। টাকার অভাবে চিকিৎসা করতে পারি নাই। আর আমি পুলিশের ভয়ে, মানে আমাকে অনেকে ভয় দিয়েছে এটা নিয়ে প্রবলেম হবে, এই জন্য আমি কারোর সাথে যোগাযোগ করি নাই। আর আমার প্রতি আমি সুদের টাকা নিচ্ছি 80,000। আমার প্রতি 1,000-এ 200 টাকা দিতে হয়। আমি দিতে আমার হিমশিম। আমি টাকা সুদাই নিয়ে আইছি। আমার এখন 40,000 টাকা দেনা আছে। আমি সুদের 2 মাস ধরে সুদ দিতে পারি না। সমন্বয় আমার এক চাচার লগে পরিচিত। আমার চাচা আমার খুব ভালোবাসে, এই জন্য তার দ্বারাই আমি এই সমন্বয়ে পরিচিত হই। এই সমন্বয়ক বলছে যে কোনো সুযোগ সুবিধা নাই। আমি গাজীপুর ইউলো অফিসে গেছিলাম, বলছে আপনার জেলায় যান, নিজ জেলায় যান। পরে আমার কিছুক্ষণ পরে সে আমাকে ফোন দেয় বলে এখন তো দেশ শেষ, ঈদের পরে দেখা যাবে। পরে ঈদের পরে আমার ফোন দেয়, ঈদের ভিতরে ফোন দেয় বলে যে আপনি চেক পাইলে প্রতি চেক থেকে 30% টাকা আমাদের দিবেন। পরে আমি তো কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, বিদায় আমি বলছি যে 30% না, আমি 40% আপনাদের টাকা দিয়ে দেবো। আমার একটা সরকারি সুযোগ সুবিধা নিয়ে দেন না। কি হলে আমি সুদে টাকা দিতে পারতেছি না। আমি এখন বিপদগ্রস্ত হয়ে গেছি। দেখেন আমার হাতে সব জায়গায় আমার নগে, হাতে আমার প্রতিটা কবজায় গুলি আছে। আমার শরীরে আছে, বুকের ভিতরে আছে, পিঠে আছে, মাথায়, চোখের নিচে আছে। তারপর মাথায় 2টা গুলি আছে। আর সব শরীরে গুলি কম বেশি আছে। সিভিল সার্জন অফিসে গেছিলাম, তাদের কাছে বললাম যে আমি জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ। আমার একটা সুযোগ সুবিধা হয়ে যান সরকারি থেকে। আমি তো ঋণগ্রস্ত, আমার চিকিৎসার সবকিছু ব্যবস্থা করে দেন চিকিৎসা বাবদ। আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমি চিকিৎসা চালাইতে পারতেছি না, আমার চাকরিও নাই। পরে ওনারা বলছে যে এখন তো ডেট শেষ, এখন সরকার থেকে আবার কোনো গ্যাজেট কোনো ঘোষণা আসলে আমাদের কাছে আসবেন, আমরা পরে দেখবো, এখন আর সময় নেই। সমন্বয়কদের যদি টাকা দিতে হয়, তাহলে পরে আমরা যে এই সরকার চেঞ্জ করলাম, এই সরকার চেঞ্জ করে তাহলে লাভ হলো কি?